আচ্ছা, আধার কার্ডের অফিসে যদি আপনি একটা চাকরি পান তাহলে কেমন হয়? অবশ্যই ভালো হয়। ইউআইডিআই কর্তৃপক্ষ ইতিমধ্যেই কিন্তু অফিসিয়ালি ভাবে কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে চাকরির বিশেষ কিছু বিজ্ঞপ্তি, একাধিক বিজ্ঞপ্তি এবং একাধিক শূন্য পদে বিজ্ঞপ্তি। আপনারা যে কেউ আবেদন করতে পারবেন, তবে তার জন্য নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে, নির্দিষ্ট কিছু আপনাদের যোগ্যতা থাকতে হবে, তবেই কিন্তু আপনি আধারের অফিসে গিয়ে কাজ করতে পারবেন, একটা চাকরি পেতে পারেন। এবং এই চাকরিটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস, কোন রকম পার্মানেন্ট জব নয়, ক্যাজুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করছে ইউআইডিআই। এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা, আপনারা জানেন ইউআইডিআই কর্তৃপক্ষ আধার যে রয়েছে, আধারের ডিপার্টমেন্ট টোটালটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে এবং কেন্দ্রীয় সংস্থায় কিন্তু আপনি একটা চাকরির সুযোগ পাবেন। এবং এই ভিডিওতে আমরা A to Z শেয়ার করব, আপনারা এখানে কোন কোন পদে অ্যাপ্লাই করতে পারবেন, কিভাবে আবেদন করবেন। ফর্মটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, অ্যাপ্লিকেশন ফর্ম, যে ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে সেই ফর্মটা রয়েছে আমাদের কাছে। কিভাবে সেই ফর্মটা ফিল আপ করবেন সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে শেয়ার করব আপনার জন্য। অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি আজকের ইউআইডিআই এর যে নতুন রিক্রুটমেন্ট 2024 সালের নতুন নিয়োগ, সেই নিয়োগ নিয়ে আজকের অফিসিয়াল নোটিশ নিয়ে আজকে ভিডিওটি আমরা শুরু করি। অবশ্যই আপনাদের সকলের দেখার অনুরোধ রইল, মন দিয়ে দেখবেন, অবশ্যই আপনি আবেদন করতে পারবেন কিনা সেটা বুঝতে পারবেন। তো আধার কার্ডের বিভিন্ন আপডেট বিভিন্ন সময় আসে, আমরা যখনই আপডেট পাই সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে কিন্তু আমাদের চ্যানেলে সেই তথ্য প্রোভাইড করি। তাই অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা কিন্তু আপনাদের বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও প্রোভাইড করি শুধুমাত্র আমাদের এই চ্যানেলে আপনার জন্য। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো চাকরির সমস্ত বিষয়টাই আমি কিন্তু বাংলায় রেডি করে রেখেছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। তো প্রথমেই কিন্তু আপনাকে যেটা বলবো সেটা রয়েছে বয়স সীমা, কত বয়স থাকতে হবে, বেতন কত। দেখুন, এই পদে আবেদনের জন্য আপনাদের অবশ্যই কিন্তু 56 বছরের বেশি যাতে না হয়, 56 বছরের মধ্যে যাতে বয়স থাকে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবং এখানে বেতন কিন্তু খুব ভালো রয়েছে। ইউআইডিআই কর্তৃপক্ষ জানিয়েছে নির্বাচিত প্রার্থীরা মান্থলি 47,600 টাকা থেকে বেতন পাবেন। সর্বোচ্চ বেতন হবে 1,51,100 টাকা পর্যন্ত কিন্তু বেতন হতে পারে। সর্বোচ্চ ম্যাক্সিমাম বেতন 1,51,100 টাকা পর্যন্ত বেতন আপনাদের হবে, ঠিক আছে। এটা ম্যাক্সিমাম রয়েছে এবং মিনিমাম 47,600 টাকা। তো এখানে আরো বলি, কাজের মেয়াদ প্রাথমিকভাবে এই পদে কাজের জন্য প্রার্থীকে 5 বছরের জন্য নিযুক্ত করা হবে। তবে 3 বছর অতিক্রম হলে, সংস্থার প্রয়োজন না পড়লে কিন্তু প্রার্থীকে অব্যাহতি দিতে পারেন। এমনকি প্রার্থীকেও ন্যূনতম 3 বছর সংস্থায় কাজ করতে হবে, এমনটা জানানো হয়েছে। এবং কিভাবে আবেদন করতে হবে, কিভাবে দেখুন, এই পদে কাজের জন্য অনলাইনে আবেদন করা যাবে না, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন না, অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফলাইনে আবেদন করতে হবে, ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখিয়ে দেবো যে অ্যাপ্লিকেশন ফর্মটায় কি রয়েছে, কিভাবে আপনারা ফিল আপ করবেন সেটা কিন্তু দেখিয়ে দেবো। এবং আগামী 15ই মে এই তারিখের মধ্যেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে। এটা মনে রাখবেন। লাস্ট ডেট তার মানে কত হচ্ছে, মে মাসের 15 তারিখ লাস্ট ডেট, এর মধ্যেই কিন্তু আপনারা অ্যাপ্লাইটা করবেন। তো অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই মুহূর্তে খোলা, একটা পেজ থেকে দেখাচ্ছি আমি অফিসিয়াল ওয়েবসাইটের uidi.gov.in। এখানে ওয়ার্ক উইথ ইউআইডিআই দেখতে পাচ্ছেন, ডেপুটেশন অবলিক কন্ট্রাক্ট, ঠিক আছে। এখানে 1, 2, 3, 4 করে সিরিয়ালি রয়েছে বিভিন্ন তথ্য। প্রথমেই রয়েছে এখানে নোটিফিকেশন একটা, যে নোটিফিকেশন আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে পিডিএফটা খুলে যাবে প্রথমের লিঙ্কে ক্লিক করলে। দেখুন, সার্কুলার রয়েছে এখানে, এবং এখানে যে পদে নিয়োগ করা হবে ডাইরেক্টর, ঠিক আছে, টেকনোলজি। এখানে কিন্তু অবশ্যই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তবে আমি বলে দিচ্ছি ক্রাইটেরিয়াগুলো কি রয়েছে। দেখুন, যোগ্যতা কি কি লাগবে। প্রথম পদ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, এই পদে নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার এই পদের ক্ষেত্রে কিন্তু আগ্রহী প্রার্থীকে MBA বা চার্টার্ড অ্যাকাউন্ট পড়ে থাকতে হবে। কেন্দ্রীয় বা রাজ্য স্তরের SAS বা সমতুল্য কোনো সংগঠিত অ্যাকাউন্টস ক্যাডারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তবেই কিন্তু আপনারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। এবং মিনিমাম কিন্তু 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসারের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং এরপর রয়েছে প্রাইভেট সেক্রেটারি, এই যে পদ রয়েছে প্রাইভেট সেক্রেটারি, এই পদে আবেদনের জন্য প্যারেন্ট ক্যাডারে কাজ করে থাকতে হবে বা 7ম পে কমিশনের বেতনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি প্রাইভেট সেক্রেটারি পদে আবেদন করতে পারবেন। এবং সবশেষে রয়েছে যে পদ, আরো একটা পদ, সেটা হচ্ছে সেকশন অফিসার। এই সেকশন অফিসার পদে আবেদন করতে হলে অবশ্যই কিন্তু প্রাইভেট সেক্রেটারি পদের মতোই যোগ্যতা বাঞ্ছনীয়, অর্থাৎ প্রাইভেট সেক্রেটারি পদের যে যোগ্যতা, সেই যোগ্যতা থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবং এখানে শূন্য পদ কয়টি,
ইউআইডিআই দপ্তরে মোট 3টি শূন্য পদে নিয়োগ করা হবে, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, প্রাইভেট সেক্রেটারি এবং সেকশন অফিসার। এই 3টি পদে নিয়োগ সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক, এটি কোনো স্থায়ী চাকরি নয়, ঠিক আছে। এবং এখানে দেখলে পরপর কিন্তু আপনার নোটিশগুলো পেয়ে যাবেন এবং নোটিশের লাস্টের দিকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর্ম। দেখুন আমি নিচের দিকে নামিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। এই দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম, এটা হচ্ছে আবেদন ফর্ম টু দ্য ডাইরেক্টর HR ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে। এই যে অ্যাড্রেসে, এই অ্যাড্রেসে আপনাদের চিঠি করতে হবে, অর্থাৎ আপনাকে পাঠাতে হবে বাই পোস্টের মাধ্যমে, এই অ্যাড্রেসে পাঠাতে হবে। দেখুন লেখাই রয়েছে সাবজেক্ট, বিষয়টা কি রয়েছে, অ্যাপ্লিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট রেফার্ড টু ইন ইউআইডিআই, সার্কুলার নাম্বারটা দেবেন এখানে এবং ডেটটা লিখে দেবেন। এবং এখানে কিন্তু অবশ্যই স্যার ম্যাডাম আই হেয়ার বাই, কবে সার্কুলার নাম্বার কি রয়েছে, ডেট কি রয়েছে লিখে দেবেন। এবং অবশ্যই যে পদে আবেদন করবেন, এই পদের নাম হচ্ছে ডাইরেক্টর টেকনোলজি, এই পদে আবেদন করবেন। এখানে নেম ইন ব্লক লেটার, এখানে বড় হাতের নাম লিখতে হবে, জেন্ডার মেল ফিমেল কি রয়েছে লিখে দেবেন। এবং ডেট অফ বার্থ, আপনার অবশ্যই কন্ট্যাক্ট ডিটেলস থেকে শুরু করে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, ইমেল আইডি, মোবাইল নাম্বার সুন্দর করে বক্স করা আছে, আপনারা বক্সগুলোতে লিখে দেবেন। এবং এই ফর্মের সঙ্গে যাবতীয় এডুকেশন কোয়ালিফিকেশন আপনারা কিন্তু সেলফ অ্যাটাস্টেড করবেন, জেরক্স করার পর সেলফ অ্যাটাস্টেড করে অ্যাটাচ করে খামে ভরে কিন্তু আপনারা কোন ঠিকানায় পাঠাবেন, এই ঠিকানায় পাঠাবেন, একদম উপরের দিকে রয়েছে, ঠিক আছে। আমি ফর্মের নিচের দিকে দেখাচ্ছি আপনাদেরকে কোন অ্যাড্রেসে পাঠাতে হবে। দেখুন এই যে অ্যাড্রেসটা রয়েছে, টু ডাইরেক্টর ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, বাংলা, সাহিব রোড বিহাইন্ড কালী মন্দির, হোল মার্কেট, নিউ দিল্লি 110001। এই অ্যাড্রেসটা, এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে, ঠিক আছে। সেম ভাবে কিন্তু ফর্মগুলো আপনারা দেখে নেবেন, যে পদে আবেদন করবেন ক্লিক করে দেখে নেবেন। আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে আপনারা ভেরিফাই করে নিতে পারেন। এবং কেমন লাগলো ভিডিওটা লিখে জানাবেন। অবশ্যই এই ধরনের বিভিন্ন ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।